मिस्टर गुरु शर्मा। That's right. और आपने क्या? আমি ক্রিমিনালদের বাপ তৈরি মা হই। মানেটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন মিস্টার গুরু শর্মা। জিএস ফার্মা লিমিটেড, রাইট? এখন নতুন একটা পেন কিলার আপনারা মার্কেটে নিয়ে এসেছেন, রাইট? বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর অম্বরেশ মজুমদার তার সাইড এফেক্ট গুলো সম্বন্ধে আমাকে বলছিল। আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আপনি কে? জেফ সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। বেবি গোমসকে আপনি নিশ্চয়ই চেনেন। फिजूल की बातों के लिए मेरे पास टाइम नहीं। একদিন আপনার কাছে টাইমই টাইম থাকবে মিস্টার গুরু শর্মা। শুনলাম আপনি যেসব মেডিসিন নিয়ে ডিল করেন তাদের মধ্যে বেশ কিছু মেডিসিন আছে যেগুলো অ্যাপ্রুভড নয় বাই দ্য অথরিটি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি গুরু শর্মা। হ্যাঁ, দ্য মেডিসিন মাফিয়া। Shut up! Just keep your mouth shut. আপনি আঙুল নাচাচ্ছেন, নাচিয়ে যান। আমি যদি হাত নাচাই না, আপনার পুরো শরীরের হাড়ে কিন্তু নাচন লেগে যাবে বলে দিলাম। তখন আপনার কোম্পানির সব মেডিসিনও কম পড়ে যাবে আপনাকে বাঁচানোর জন্য। বিহেভ ইয়োরসেলফ মিস্টার গুরু শর্মা, না হলে না তুলে আড়ং ধোলাই দেব। Hey! Move! Move! Keep safe distance from Jeff Sannal. মনে রাখবেন ক্রিমিনালদের না বাপ হই আমি। বাপ। অত সহজ না, আমরাও পাত্রপক্ষ। হ্যাঁ, একটাও জায়গাতে কিন্তু আমরা হার মানবো না। আমি কিন্তু এই ব্যাপারে পাত্রীপক্ষের দিকে আছি। ও মা, অবশ্যই শুরুতেই তো জমিয়ে দিয়েছে ওরা। এক সেকেন্ড তাহলে মেয়ে পক্ষ 1-0 এগিয়ে গেল। অবজেকশন। খেলা তো এখনো ভালো করে শুরুই হয়নি, তাই ফাইনাল স্কোর ঘোষণার কোনো মানেই হয় না। হ্যাঁ, এখনো তো আমরা মাঠে নামিনি। আমরা মাঠে নামি, তারপর তো পাত্রপক্ষ বুঝতে পারবে কত রানে কত চায়, তাই না? আমি কিন্তু কারোর দলে নই। আমি শুধু আমার এই মেয়েটার পক্ষে। আজকে ওর জন্যই আমার জীবনে আবার হাসি ছড়িয়ে পড়েছে। আজকে শুধু ওর জন্যই আমার কৌশিকী আমার জীবনে আবার ফিরে এসেছে। আজকে শুধু ওর জন্যই আমি বাকি জীবনটা আবার ওর বাবা হয়ে কাটাতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাবা বানানোর জন্য। কিন্তু কিন্তু আমার একটা আফসোস রয়ে গেছে। কি আফসোস? আফসোস কিসের? তোমার আবার কিসের আফসোস হলো? ওর মুখ থেকে কোনদিনও বাবা ডাক শুনতে পেলাম না। সমরেশ, ভাষায় বাবা না বলুক, ভালোবাসায় তো বলছে। কথার ফুলঝুরি নাইবা হলো, রূপকথার গল্পে রাজকুমারী তো হয়েছে, আর কি চাই?
ব্যাস, তাহলে আর কি, শুরু হয়ে যাক আজকের ইভেন্ট। আজকে আছে স্পেশাল ইভেন্ট, পাত্রপক্ষ ভার্সেস পাত্রীপক্ষ। নাচে গানে কে কাকে টপকে যায় সেটাই দেখার। ইয়েস! তাহলে শুরু হোক গুরুজনদের দিয়ে। পাত্রীর মা ভার্গবী মুখার্জি আর পাত্রীর কাকিমা। হয়ে যাক না, আরে হয়ে যাক। হয়ে যাক জেঠিমণি, হয়ে যাক। বৌদি ঘিয়ে দাও, ঘিয়ে দাও। আমরাও দেখি পুরনো চাল ভাতে বাড়ে। তাহলে এবারে পাত্রীর মা আর কাকিমার ফাটাফাটি পারফরমেন্সের পর কে পারফর্ম করছে? কে কে করছে? উৎসব। मेरे दिल में आज क्या है, तू कहे तो मैं बता दूं। ना चाहूं सोना चांदी, ना चाहूं हीरा मोती, ये मेरे किस काम के। ना मांगू बंगला बाड़ी, ना मांगू घोड़ा गाड़ी, ये तो है बस नाम के। देती है दिल दे बदले में दिल के, देती है दिल दे बदले में दिल के। घे 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 घेरे साहिबा, प्यार में सौदा नहीं। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके न हम। मुबारक है तुम्हें कि तुम किसी के नूर हो गए, किसी के इतने पास हो कि सबसे दूर हो गए। अजीब दास्तां है ये। এইবার যে পারফর্ম করবে তার নাম আমি একা অ্যানাউন্স করব না, আমরা একসাথে করব। 1 2 3 সমরেশ দা। সমরেশ দার জন্য জোরে হাততালি হয়ে যাক। তুমি কোথায়? আমি একটা কাজে একটু ব্যস্ত আছি। বাড়িতে আশীর্বাদ হচ্ছে, তুমি জানো না? আমার আশীর্বাদ আর তুমি নেই জগদ্ধাত্রী। হ্যাঁ বটে, আপনার আশীর্বাদ বলেই বাড়িতে নেই আমি। কেন? আমি থাকলেই ওই বাড়িতে আবার কোনো না কোনো সমস্যা। থাক না, কি দরকার? রাজনাথ মুখার্জি যাকে মানেননি, বৈদেহী মুখার্জি যাকে মানেননি, দেবুদা, প্রীতিদি, চন্দ্রনাথ মুখার্জি, উৎসব মেহেন্দি যাকে মানেননি, তাকে আমি তোমাকে মেনে নিয়েছি। ভর্তি। আর যাদের নাম তুমি বললে তারা খুব ভালো করে জানে যে তুমি সত্যি কথা বলছো।
জগদ্ধাত্রী হয়তো ক্ষণিকের আবেগে কোনো হট্টকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজনাথ মুখার্জি। বিলিভ মি অর নট, আজকে আমার আশীর্বাদ। বিয়ের আগেই কিন্তু আমি কোর্টে অ্যাপিল করছি। স্বয়ম্ভু মুখার্জি যে রাজনাথ মুখার্জির ছেলে সেটা আমি কিন্তু প্রমাণ করেই ছাড়ব। নইলে আমার নামও কৌশিকী মুখার্জি নয়, নিউজ করে দেব, বুঝতে পেরেছ? সারা পৃথিবীর লোককে জানিয়ে দেব যে আসল সত্যিটা কি। রাজনাথ মুখার্জি স্বয়ম্ভু মুখার্জিকে ডিনাই করতেই পারে, কিন্তু ওর সততাকে ডিনাই করতে পারে না। না পারে তোমার সততাকে ডিনাই করতে। আমি তোমাকে নিয়ে অহংকার করি জগদ্ধাত্রী, আমি স্বয়ম্ভুকে নিয়েও অহংকার করি। একটাই স্বপ্ন আমি পোষণ করে গেছি, আমার পরে ওই চেয়ারটাতে শুধুমাত্র তুমি বসবে, বুঝতে পেরেছ? শুধুমাত্র তুমি। কিন্তু বর্দীপ, কোনো কিন্তু নয় জগদ্ধাত্রী, কোনো কিন্তু নয় জগদ্ধাত্রী। তোমার সঙ্গে আমার কিন্তু অনেক মিল, শুধু একটাই অমিল আছে। কি অমিল? আমি চেষ্টা করলেও কোনোদিনও জগদ্ধাত্রী মুখার্জি হয়ে উঠতে পারবো না, কিন্তু তুমি চেষ্টা করলে কৌশিকী মুখার্জি হয়ে উঠতে পারো। আশা করি আমি কি বললাম বুঝতে পেরেছো? দেখো, এই বাড়িতে খুব হইচই হচ্ছিল, গান বাজনা, তোমরা ছিলে না। এই বাড়িটা আনন্দে খুশিতে ভেসে যাচ্ছিল, ঠিক যেমনটা ছিল এই বাড়িটা তোমাদের আসার আগে। তাই যদি হয় তাহলে চলেই যাব। এটা কি বিশ্বাসযোগ্য যে তুমি চলে যাবে? হ্যাঁ, যাকে বাবা ডাকার জন্য এই বাড়িতে এসেছিলাম, যাকে পিতা বলে মেনেছিলাম, যে আমার সত্যিকারের জন্মদাতা, সেই যখন আমাকে অ্যাকসেপ্ট করলো না, তাহলে তো এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না। তবে মা, থোড়ি বৈদেহী মুখার্জি, আপনি কালবোজ মামার সাথে যে ডিলটা করেছেন সেটা খুব খারাপ। আমাকে না কোর্ট না পুলিশ কিছুই দেখানোর দরকার ছিল না। শুধু একবার রাজনাথ মুখার্জি স্বয়ং মুখ থেকে বলে দিয়েছেন, ব্যাস ব্যাস, আমার সাথে এই পরিবারের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। চলে যাও, চলে যাও এখান থেকে। দেখো কি সুন্দর চারদিকটা সাজানো হয়েছে, মনে হচ্ছে না সুখ একবারে থই থই করছে? হ্যাঁ, দেখো চারদিকটা দেখো, শুধু তুমি আর জগদ্ধাত্রী ছিলে না, গান বাজনা, সমরেশের বাড়ির লোক, আমাদের বাড়ির লোক, সব মিলিয়ে অদ্ভুত একটা জমজমাট অনুষ্ঠান। তার একটাই কারণ, তোমাদের দুজনের অনুপস্থিতি। চলে যাও, চলে যাও এখান থেকে, পারলে আজ রাতেই চলে যাও প্লিজ। স্বস্তি দাও আমাদের একটু স্বস্তি দাও। তোমরা আমাদের চোখের কাঁটা হয়ে গেছো, হ্যাঁ চোখের কাঁটা। বৌদি কি বলে গেল? চলে যাও এখান থেকে, চলে যাও, থেকো না। দেখো, যে সম্পর্কে কোনো বুনিয়াদি নেই সেই সম্পর্কটা রেখে কি লাভ, তাই না? চলে যাও, আমি চলে যেতেই পারি এই বাড়ি থেকে। স্বয়ম্ভু যেমন রাজনাথ মুখার্জির মুখ থেকে শুনে সিদ্ধান্ত নিয়েছে যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তেমনি আমি একটা মানুষের মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছি। না না, বলো বলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা কৌশিকী, কালকে কি কোনোভাবে টিটু আর লিলিপুটকে কোর্টে নিয়ে যাওয়ার ডেট? হ্যাঁ, কিন্তু কেন? কৌশিকী, আমার কাছে একটা ফোন এসেছিল, জগদ্ধাত্রীকে থামাতে বললো, নাহলে কিন্তু জগদ্ধাত্রী বিপদে পড়ে যাবে। কালকেই ওদের কোর্টে পেশ করার কথা, হয়তো জেলও হয়ে যাবে। তাই জগদ্ধাত্রী যদি ওই লিলিপুট আর টিটুকে না বাঁচায় তাহলে কিন্তু বড় গন্ডগোল হবে, একটা বিশাল গন্ডগোল হয়ে যাবে।
তোমাকে কি দেবিয়া সেন ফোন করেছিল? তুমি কি করে বুঝলে? এই ফোনটা তোমাকে তলাপাত্র করবে না এটা খুব ভালো করে জানি। একমাত্র দিব্যাই করতে পারে। তো কি বললো দিব্যা? কনগ্রাচুলেট করলো তোমার প্রকাশনা সংস্থা থেকে আমার উপন্যাস বেরোবে বলে। আর কনগ্রাচুলেট করলো আমাদের আশীর্বাদ শুনে। তো আর কিছু বললো না? কি? এই যে তোমাকে ভালোবাসে, তোমাকে চাই ওর জীবনে। তুমি খুব ইন্টেলিজেন্ট কৌশিকী, ক্ষুরোধার বুদ্ধি তোমার। তবেই তো এত বড় একটা সংস্থা চালাতে পারি মিস্টার উপন্যাসিক। ঠিকই ধরেছ। চিন্তা করো না সমরেশ, আমি জগদ্ধাত্রীর সাথে কথা বলছি। তবে তুমিও একটু সাবধানে থেকো। দেবিয়া সেন চুপচাপ বসে আছে মানে এই নয় যে ও সমরেশ চট্টোপাধ্যায়কে ভুলে গেছে। ও হার মানতে কোনোদিন শেখেনি, আর ও নিজের হারটা ভুলতেও পারে না। যতবার ও হেরেছে ততবার কিন্তু ঠিক ঘুরে ছোবলটা দিয়েছে। যাই হোক, বি কেয়ারফুল সমরেশ। গুড নাইট। গুড নাইট। আমি তোমাকে রিকোয়েস্ট করছি জাস, আমার ছেলের লাইফটা এইভাবে বরবাদ করে দিও না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আপনার ছেলে একটা মেয়ের লাইফ বরবাদ করে দিয়েছে, তাই ওর মতন ক্রিমিনালকে কনসিডার করার কোনো প্রশ্নই ওঠে না। মিস্টার তলাপাত্র, একজন পিতা হিসেবে আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু সেই জন্য আপনার প্রথম থেকেই সতর্ক হওয়া উচিত ছিল। আনফরচুনেটলি আপনি না আপনার এই ছেলেটাকে মানুষই করতে পারেননি, সেজন্য এখন এগুলো বলে কোনো লাভ নেই। সরে যান। জয়েস, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ জয়েস, প্লিজ। এর ফল কিন্তু খুব খারাপ হবে। আমি জানি আপনি আমাকে টার্গেট করেছেন, আমার উপর হামলা হতে পারে, জীবন হানি হামলা। তবুও বলবো আজকে আপনার ছেলেকে কোর্টে নিয়ে যাওয়া থেকে আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। নো ওয়ান। হ্যালো, আরাধনা বলে যে মেয়েটি সাক্ষী দিতে আসার কথা ছিল, যেন সাক্ষী দিতে আসতে না পারি, ও যেন কোর্ট অব্দি পৌঁছতে না পারে, রাস্তাতেই উড়িয়ে দাও। ও যেন কোনোভাবে সাক্ষী দিতে না পারে, আমি এটাই বলেছিলাম। কেমন? কোর্টের বাইরে জেস সান্নাল, ওকে উড়িয়ে দাও। এক ঢিলে দুই পাখি। নিয়ে এসো। ওঠ। দেখে নেব তোকে। ওঠ। 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 বাড়ি থেকে বেরোবে না সাক্ষী দিতে, এমন? কে বলছেন আপনি? তুষার তীর্থ তলাপাত্র বলছি। বাড়ি থেকে বেরোলে কিন্তু তুমি মরবে। যা খুশি হোক আমি যাব। আপনার ছেলে ও তার বন্ধুর পানিশমেন্ট হওয়া দরকার। আমি আপনাকে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না, আর আমি শির দ্বারা বিক্রি করি না কাউকে। এর মুখে তো কার্তিকের কথার প্রতিধ্বনি শুনছি। মরবে, মরবে মেয়েটা।
চল, তোদের 20 দাঁতে বহুত বিষ জমেছিল। আজকে তোদের 20 দাঁত উপড়ে ফেলে দিয়ে মাথার মণি কেড়ে নিয়ে জেলে পাঠালে তবে আমার শান্তি। নিয়ে যাও ওদেরকে। হ্যালো হ্যালো, তুই কোথায়? এই তো আমি বেরিয়ে গেছি, আমি অটোতে আছি, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়, আমরা কিন্তু কোর্টে পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যালো, ওদের নিয়ে এক পাও এগোতে পারবে না যায়। তলাপাত্র বলছি, এক পাও এগোতে পারবে না। আমার দলের লোক ঘিরে ফেলেছে পুরো এরিয়া। আমি জানি, আমার বিশ্বাস একদিন দরজাটা খুলে যাবে। দরজা খুললেও ওই চৌকাঠ পেরিয়ে ভিতরে প্রবেশ হয়তো তুমি নাও করতে পারো। হয়তো অর্ধচন্দ্র দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে তোমাকে কেউ বাইরে বার করে দেবে। এই দিব্যা, একদম চিৎকার না, চিৎকারটা না করে সমরেশকে ফোনটা দাও। দাও। তোমাদের প্রকাশিত উপন্যাস প্রকাশ হওয়ার সাথে সাথেই পাঠক মহলে সাড়া জাগিয়েছে। শুরুতেই বেস্ট সেলার, কিন্তু আমাদের যে গল্পটা ছিল ছিন্ন বিনয় রাগ কৌশিকী, সেই গল্পটাও কিন্তু এখন মিলিয়ন কপি ছাড়িয়ে গেছে। তার জন্য একটা পুরস্কারও পেতে চলেছে তোমার বর, যাকে বলে সর্বোত্তম পুরস্কার। একাডেমি দিচ্ছে ওকে। মাথায় রেখো, আমি ওর জন্য খুব লাকি, খুব পয়ামন্ত। ওই তাড়াতাড়ি চালা, আরে তাড়াতাড়ি চালা। ওই ফোন দে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ড্যাড, গাড়ি পেয়ে গেছি। কি বলছো? এয়ারপোর্টে টিকিট কাটা আছে? হ্যাঁ ড্যাড, আমি পৌঁছে যাচ্ছি, তুমি চিন্তা করো না। শোনো, তুমি ওখান থেকে সোজা মুম্বাই চলে যাবে। আমি টিকিটের ব্যবস্থা করেছি, ওখান থেকে ইংল্যান্ড, ঠিক আছে? কেউ ট্যাঁপু করতে পারবে না, তোমার টিকিটও খুঁজে পাবে না। চায় সামনা ড্রাইভারকে বলো স্পিড বাড়াতে, তাড়াতাড়ি যাও। বুঝি। এই স্পিড বাড়া। ড্যাড রাখছি ড্যাড, প্রণাম ড্যাড। গড ব্লেস ইউ। তাড়াতাড়ি গাড়িটা চালা। এই নাও, কথা বল। হ্যালো সমরেশ, সমরেশ তুমি প্রেম করছো নাকি? প্লিজ কৌশিকী, এসব বলো না। তাহলে ওকে ওখানে ডেকেছো কেন? কেন ঈর্ষা হচ্ছে বুঝি? না না সমরেশ, ঈর্ষা নয়, এটাকে ঈর্ষা বলে না, এটা একটা অদ্ভুত অনুভূতি, জানো তো? কোনো পুরুষ যদি আমার কাছে আসে তোমারও ঠিক একই অনুভূতি হবে। বাইক কেন? উড়িয়ে দে।
দাদা, কি হয়েছে? সামনে একটা গাড়ি এসে দাঁড় করেছে। অ্যাডভোকেটের সাথে কথা বলেছে। ঠিক আছে, তুমি নজর রাখো আর আমাকে খবর দাও। সব খবর চাই, আমার সব খবর চাই। মেহেন্দি বর্তি অ্যাডভোকেটের সাথে কথা বলেছে, পুরো ব্যাপারটাকে আইনের অন্তর্ভুক্ত করেছে। এরপর বোমা পড়বে, বোমা, ডিএনএ টেস্ট। আর ওই ডিএনএ টেস্টের পরে যখন রিপোর্টটা বেরোবে না, তখন আরো একটা বোমা পড়বে। কারণ ওই ডিএনএ টেস্টের রিপোর্টে প্রমাণ হয়ে যাবে যে এই সম্পূর্ণটা একটা মিথ্যে। স্বয়ম্ভু মুখার্জি একটা জালিয়াত, স্বয়ম্ভু মুখার্জি একটা জোচ্চোর, একটা ফ্রড। ইয়েস, না তো ওই স্বয়ম্ভু উর্মিলা মুখার্জির সন্তান, আর নাই রাজনাথ মুখার্জির সন্তান। ইয়েস, ব্যাস একটা সহজ সমীকরণ। তারপরে জাস্ট বাড়ির বাইরে, আর ওই জগদ্ধাত্রীর নাম এই বাড়িতে কখনো উচ্চারিত হবে না। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমরা কোণের ঘরটা এমন ভাবে রং করব যাতে সবার তাক লেগে যাবে। তাই এশিয়ান পেইন্টস রয়্যাল গ্লিটসি হবে আপনার শ্রেষ্ঠ চয়েস। আপনি এই দারুণ শেডসগুলির মধ্যে থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের রং। ওয়াও, দারুণ। আমি বাড়ির সবার সাথে একবার কথা বলে নি, তারপর কি ফাইনাল হচ্ছে আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, সেফ পেইন্টিং সার্ভিসে আপনার পছন্দ অনুযায়ী পরামর্শ দেওয়া হয়, তারপর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আপনার ঘর রাঙিয়ে তোলা হয়। তাই এশিয়ান পেইন্টস রয়্যাল গ্লিটসি হবে আপনার শ্রেষ্ঠ চয়েস। আর আপনার যে কোনো অসুবিধেতে আমি তো থাকবই। আপনাকে শুধু আপনার পছন্দের রংটি বেছে নিতে হবে, তারপর বাকি দায়িত্ব আমাদের। আমি নিশ্চিত নিজের ঘরের নতুন রূপ দেখে বর্দিও চমকে যাবে। রয়্যাল গ্লিটসের ঝকমকে দেওয়াল ওনার মুখে হাসি নিয়ে আসবেই, আমি নিশ্চিত। অপূর্ব, নতুন রং হওয়া মুখার্জি বাড়ি দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি, আর চ্যাটার্জি বাড়িও কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। আচ্ছা, ওই ঝামেলার দিন আপনারা কেউ ছিলেন হসপিটালে? আমি ছিলাম, কিন্তু ওই দিন আমি ডিউটিতে ছিলাম না, যেদিন বাইরে ঝামেলা হলো। তবে শয়ে শয়ে লোক জমা হয়েছিল, আর সত্যি সত্যি অক্সিজেনের অভাব ছিল। আরেকটা ইনফরমেশন দিতে পারবেন আমাকে? কি? আপনাদের বেবি গোমস, ও কি নেশা ভাঙ করতো? মানে নিজেকে ইনজেক্ট করতো, ইনজেকশন পুশ করতো, কোন একটা পার্টিকুলার মেডিসিন পুশ করতো নিজের শরীরে? মানে নেশা করতো কি, আর কি কারণে? আমরা জানি না। আপনি? हाँ, गुरु शर्मा। हे दीपक, गोली कैसे लगी? गोली कैसे लगी? কে করলো গুলি? আমি জানি কে গুলি করেছে। আমি জানি কারা গুলি করেছে। আমি বোকা না? আমি বোকা? ভেবেছেন আমি কিছু জানি না? আমি জানি কারা আমাকে গুলি করেছে, বুঝলেন? আসলে আমি মুখ খুললে সবাই ডুবে যাবে, কিন্তু আর আমি সহ্য করবো না। বেবির মৃত্যু আমি মেনে নিতে পারছি না। বেবিকে না মেরে ফেলা হয়েছে, বুঝলেন? তোকেও আমি জানে মেরে দেব, একদম মেরে দেব। কি রে, ব্লাড টেস্ট হয়েছে? হ্যাঁ। আর বাকি টেস্টগুলো সেগুলো হয়ে গেছে? আচ্ছা চল। ও একটু দাঁড়াতো, আমি না বিলটা ফেলে এসেছি, একটু নিয়ে আসি। मेरे देवो, ज्यादा बात नहीं करने का, मुंह नहीं खोलने का। मुंह खुलले ये गुरु शर्मा लाश फेले देवे, मेरे फेले देवे।
जाने मेरे देवी। बेबी गोम्स का केस किसी भी हालत में सामने नहीं आना चाहिए। सामने আসবে না, মাথায় থাকে যেন। আমার নতুন যা যা মেডিসিন সব মার্কেটে ছড়িয়ে পড়েছে। আর কত লোক মরবে, আর কত লোক নেশা করবে এই ওষুধকে। যা খুশি করুক, মাথা ঘামাবি না। বেবি গোমস মাথা ঘামিয়েছি, অক্সিজেন সিলিন্ডারে ব্ল্যাক মার্কেটিং নিয়ে মাথা ঘামিয়েছি, পেস মেকার নিয়ে মাথা ঘামিয়েছিল, মেডিসিনের ব্ল্যাক মার্কেটিং নিয়ে মাথা ঘামিয়েছিল। ওর তো মরারই ছিল। अब तुमको भी जान से मार दूंगा दीपक। एकदम कौन? কি হয়েছে? কি হয়েছে? কি হ্যাঁ কি হলো? কি হয়েছে সালমিন? ওর শরীরটা একটু খারাপ লাগছে, ওয়াক তুলছে। ওমা কেন? এই তো হসপিটালে গেল, টেস্ট হয়নি? ডাক্তার দেখেনি? হ্যাঁ, ডক্টর দেখেছেন, টেস্টও হয়েছে, সবকিছু ঠিক আছে। ও, বমির কোনো ওষুধ দিয়েছে নাকি? বমি এই জন্য হচ্ছে না। তবে আসলে ও স্ট্রেস নিয়ে ফেলেছে। কিসের স্ট্রেস নিয়েছে? কি জন্য স্ট্রেস নিয়েছে? ও আসলে স্ট্রেস নিয়ে ফেলা কিছু না, আমি ঠিক হয়ে যাব। কি ঠিক হয়ে যাবে? ওকে একটা বমির ওষুধ দিয়ে দাও। আমাকে কোনো ওষুধ দেবে না। কেন? উইদাউট প্রেসক্রিপশন আমাকে কোনো ওষুধ দেবে না। আমাকে ডাক্তারের কাছ থেকে জানতে হবে। আমার শরীরটা একটু খারাপ লাগছে, ঠিক হয়ে যাবে। কি উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, এই বলছিস শরীর খারাপ লাগছে, এই বলছিস ঠিক হয়ে যাব। এই সানভি, ওর কোন স্ট্রেসের কথা বলছিস রে? কি হয়েছে খুলে বল না মা। কিচ্ছু হয়নি। আমি বলছি। না, তুই বলবি না। আমি বলবো। থাক না, সব কথা বাদ দে না। আমাকে বলতে দে। আসলে ও হসপিটালে কিছু একটা শুনে ফেলেছে। কি শুনে ফেলেছিল? ওকে দাঁড় করিয়ে আমি বিলটা আনতে গেছিলাম, ও দাঁড়িয়েছিল। আমি ফিরে এসে দেখলাম ও কি সব বলছিল। কেউ নাকি কাউকে খুনের হুমকি দিচ্ছিল হাসপাতালের মধ্যে। মা, বলছি আপনি ননভেজ খাবেন তো? ভেটকি মাছের পাতুরি বানাচ্ছি নাকি? এক মিনিট, কথা বলছি, কথা বলতে দাও। হ্যাঁ, কি হয়েছে বল। কিচ্ছু হয়নি। আমি বলবো। ও বলছিল ও শুনে ফেলেছিল হাসপাতালে নাকি কেউ কাউকে খুনের হুমকি দিচ্ছিল। তারপর ওই অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি, মেডিসিনের ব্ল্যাক মার্কেটিং, আরো অনেক কথাবার্তা, পেসমেকার নিয়েও কিসব কথাবার্তা বলছিল। তাই নাকি প্রীতিদি? এই তুমি কেন মাথা ঘামাচ্ছ বলো তো? তুই তোমার কাজে যাও তো, যাও কাজে যাও, যাও এখান থেকে। আমি আজকে ননভেজ খাবো না, ভেজ খাবো। ওকে, যা পারো তাই করো। এখানে দাঁড়িয়ে থেকো না, এখান থেকে যাও না, সামনে দাঁড়িয়ে থেকো না। বিরক্ত লাগছে আমার একদম, ওকে দেখলে আমার ইরিটেশন হয়। যাও এখান থেকে। মম প্লিজ থাক না। তুমি এরকম ব্যবহার করছো কেন? এরকম ব্যবহার করছি কারণ এই আপদটাকে আমার সহ্য হয় না, সহ্য। দীপক বাবু, দীপক বাবু। কে? ও ম্যাম সাহেব, আপনি কেমন আছেন এখন? এই আছি। আপনার দৌলতে এত বড় হাসপাতাল, এত কিছু পেয়েছি। দীপক বাবু, আপনি এই হাসপাতালের কর্মী। এই হাসপাতালের একটা বেড আপনি ডিজার্ভ করতেই পারেন। এই হাসপাতালের ওষুধপত্র আপনি ডিজার্ভ করতেই পারেন। যাই হোক, একটা বিষয় কিন্তু আমার খুব খারাপ লেগেছে, যে আপনি একটা চক্রের সঙ্গে জড়িত ছিলেন। ম্যাম সাহেব? হ্যাঁ দীপক, সেই চক্রটা নানা রকম দুষ্কর্ম করে গেছে, একটার পর একটা ক্রাইম করে গেছে। মারণ ব্যাধির সময় এই হাসপাতালের বাইরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি,
পেসমেকার নিয়ে কালোবাজারি তো এখনো চলছে, তারপর ওষুধ নিয়ে। যাই হোক, আপনি আমাকে একটা কথা বলুন তো। কি মেম সাহেব? আপনার কাছে এখানে কেউ এসেছিল? বেবি গোমস মাথা ঘামিয়েছে, অক্সিজেন সিলিন্ডারে ব্ল্যাক মার্কেটিং নিয়ে মাথা ঘামিয়েছে, পেসমেকার নিয়ে মাথা ঘামিয়েছিল, মেডিসিনের ব্ল্যাক মার্কেটিং নিয়ে মাথা ঘামিয়েছিল। ওর তো মরারই ছিল। আমার কাছে কেউ আসেনি তো মেম সাহেব। মিথ্যে কথা বলছেন আপনি। আপনাকে এখানে এসে কেউ শাসিয়ে গেছে, তার নামটা আপনি বলবেন নাকি আমি বলবো? আমি কিছু জানি না মেম সাহেব। দীপক বাবু, আপনি ভুলে যাচ্ছেন বেবি গোমস মারা গেছে। তার মারা যাওয়ার কারণ তার শরীরে একটা পেন কিলার ইনজেক্ট করা হয়েছিল। যেই পরিমাণ ওষুধ, যে পরিমাণ মেডিসিন একটা মানুষ সহ্য করতে পারে না, তার থেকে বহু 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 গুণ বেশি পরিমাণ ওষুধ তার শরীরে গেছিল। ইচ্ছাকৃত, কিন্তু ইট ওয়াজ আ প্রি প্ল্যান্ড মার্ডার। দীপক বাবু, আপনি বোঝার চেষ্টা করুন। আপনাকে বুঝতে হবে দীপক বাবু, আপনি এই হাসপাতালের একজন সাধারণ কর্মী। আপনার মুখ খোলা উচিত দীপক বাবু, আপনার মুখ খোলা উচিত। আপনি পুরো ব্যাপারটা সাক্ষী। দেখুন, আমি কিন্তু জানি। আপনি আমাকে বলুন কে আপনাকে থ্রেট করে গেছে, কে আপনাকে হুমকি দিয়ে গেছে, কে আপনাকে বলেছে খুন করে দেবে। দীপক বাবু, আপনাকে বলতে হবে। বলুন, কে আপনাকে বলেছে যে কালোবাজারি নিয়ে মুখ খুললে আপনাকে মেরে ফেলবে? দীপক বাবু, আপনাকে সাক্ষী দিতে হবে। আপনাকে বলতে হবে। দীপক বাবু, মুখ খুলুন। দীপক, মেডিসিন মাফিয়া, আপনার এই মাফিয়াগিরি যদি ছুটিয়ে দিতে না পারি না, তাহলে আমার নামও জ্যাফ সান্যাল নয়। সাধারণ পাবলিকের হেলথ নিয়ে ছেলে খেলা করা চলবে না, জনসাধারণের জীবন নিয়ে, স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করা চলবে না। আপনার মতন মেডিসিন মাফিয়াদের ঠিক কি করতে হয় না আমি খুব ভালো করেছি। আজ থেকে আপনার কাউন্টডাউন শুরু হলো। সাবধানে থাকবেন আর নামটা মাথায় রাখবেন, জ্যাফ সান্যাল। हेलो, एक को ठिकाने लगाना है, जय सान्याल। उड़ा दो। এক্সকিউজ মি, ওনার প্রবলেমটা কি বলুন তো? ম্যাডামকে তো বলেছিলাম টাকা জমা করতে, উনি তো করেননি। আপনি কি ওনার রিলেটিভ? টাকা জমা করবেন? না না, আমি ওনার রিলেটিভ নই। আমি विलास, मैं कह रहा था कि अगर उस पेशेंट का बिल हो गया हो तो उसे रिलीज कर दो, ठीक है? ठीक है सर। सर आपके नहीं नहीं नहीं, मैं नहीं दूंगा। थैंक यू। नहीं नहीं, मैं नहीं जाऊंगा, मेरा सब ठीक है। डॉक्टर कॉल। ওই মহিলাকে দেখতে পাচ্ছেন? ওনার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার হসপিটালে অ্যাডমিটেড। এখনো পর্যন্ত 14 লাখ টাকা ওরা জমা করেছে। ওনার থেকে আরো 2 লাখ টাকা চাওয়া হয়েছে। কোথা থেকে দেবে বলুন তো ওরা? কোথা থেকে দেবে? ওনাকে দেখুন, উনি নিশ্চয় হয়ে গেছেন, পাগলের মতো কাঁদছেন। ওর দিকে তাকিয়ে দেখুন একবার। উনি কি আপনার পরিচিত কেউ? না না, তাহলে ওনাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? রিমেম্বার ইট, দিস ইজ আ হসপিটাল। হ্যাঁ, সেটা মানছি, কিন্তু অলরেডি 14 লাখ টাকা খরচা হয়ে গেছে। আরো 2 লাখ টাকা ওনাকে জমা করতে বলা হয়েছে। উনি তো নিশ্চয় হয়ে গেছেন। তাহলে উনি এখানে এসেছিলেন কেন? দাতব্য চিকিৎসালয়ে যেতে পারতেন। ইউ নো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল অফ দ্য সিটি। সুপার স্পেশালিটি হসপিটাল এটা। এখানে এস্টাবলিশমেন্ট কস্ট কত আপনি জানেন? এমআরআই,
এক্স-রে, স্ক্যান, এইসব মডার্ন ডিভাইসেস প্রাইস কত আপনি জানেন? আপনি জানেন একটা আধুনিক ওটির কত খরচা? আর এখানে কত ওটি আছে সেটা জানেন না? টোটাল স্টাফ থেকে শুরু করে সব আছে। বেস্ট সার্ভিস পাওয়া যায় এখানে, বেস্ট সার্ভিস। সার্ভিস পাওয়া যায়? এই সার্ভিস শব্দটা শুনলে না কেমন মনে হয় যেন একটা হোটেলে দাঁড়িয়ে আছি। প্লিজ ম্যাডাম, আপনার লিমিটে থাকুন। এটা আপনার কেস নয়। আপনার কেস ইনভেস্টিগেট করে এখান থেকে চলে যান, ওকে?